হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। সুদীপা সিম্পল লাইফস্টাইলে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো আজকের ব্লগটা শুরু করলাম এই যে সকাল থেকে। আর সকালে এখন তো রোজই সকাল সকাল উঠতে হচ্ছে, বাবাই স্কুল আছে। তো উঠে গেছি, একবারে পুরো ফ্রেশ হয়ে গেছি। এখনও শুধুমাত্র ফ্রেশ হয়েছি, আর কিচ্ছুটি হয়নি। তো চারিদিকে বিছানা টিছানা সব চারদিকে অগোছালো হয়ে আছে। আর এই যে কুলার টুলার সব এখানটা দিয়েছে, আর সব এরপর গুছিয়ে বাগিয়ে রাখতে হবে। আজকে একটু রোদ দিয়েছে, বৃষ্টি তো রোজই হচ্ছে। আর তার মধ্যে সব যেগুলো ধুয়েছিলাম সেগুলো একটু ছাদে দেবো, কেননা মেঘটাও হালকা হালকা রয়েছে আর রোদটাও কিন্তু দিয়েছে। ভাবলাম যে ছাদে আজকে একটু দিয়ে আসি, জলটা ঝরে যাবে, তারপর তো যেখানে সেখানে দেয়া হবে। যে রোজই এক কাজ, বৃষ্টি তো হয়েই যাচ্ছে, বৃষ্টির ছাড়ার নেই। এত বৃষ্টি হচ্ছে যে বলার নয়। তো ভাবলাম যে যে কটাকে ধুয়েছি সেগুলো সব ছাদে দেবো। তার আগে সব কাজ টাজ বাগিয়ে গুছিয়ে নিই। আর তারপর চা খাবো, নিচে যাব, রান্না করব, অনেক কাজ অনেক কাজ। আর আজকে সকালে অনেকগুলো ধোয়া ছিল, একটা বেড কভার সেটাকেও ধুয়েছি। এগুলো ভাবলাম একটু রোদে পর দেবো। জামা প্যান্টগুলো এত বিচ্ছিরি গন্ধ উঠছে, পরা যাচ্ছে না, কি করব, ওই পরতে হচ্ছে। আর ওই দু একটা আলমারি থেকে বের করে নতুন নতুন কিছু পরতে হচ্ছে। আবার কখনো কখনো ছেঁড়া জামাগুলোও পরতে হচ্ছে। কি করব, এত বৃষ্টি হচ্ছে যে বলার নয়। আর এই নিম্নচাপ উঠেছে, এখন বৃষ্টি হতেই থাকবে, কোনো কথাই নয়। তো চলো এরপর এগুলো সব গুছিয়ে বাগিয়ে নিই। যেগুলো সব ছাদ থেকে নিয়ে আসছি, কিছু কিছু হয়তো শুকিয়েছে, সেগুলো সব খাটের মধ্যে এসে জমা করে দিচ্ছি। সেগুলো আর কিন্তু গুছিয়ে রাখার সময় হচ্ছে না, মানে সময় পাচ্ছি না কাজের ব্যস্ততার মধ্যে। তো চলো এরপর সকালে ভাবছি যে কিছু কিছু একটু গুছিয়ে রাখি, না হচ্ছে তো আজকে আবার ছাদে দেবো, সেগুলো আবার তুলে নিয়ে এসে রাখতে হবে, সেগুলোও রাখা যাবে না। তো ওই জন্যই একটা একটা করে সব গুছিয়ে গুছিয়ে এখানে রেখে দিচ্ছি। আর কি করে রাখবো, পুরো আলমারিতে ভর্তি তো আছেই, আলনাটা পুরো প্যাকড হয়ে গেছে। আর বাবা এর যে খেলনাপাতিগুলো ছিল বাইরে, সেগুলো সব এই দেখো এনে রেখেছি, দেখতে পাচ্ছ কি অবস্থা করে রেখেছে। দেখো প্রত্যেকটা জিনিসে দেখো, জামা প্যান্টের মধ্যে মধ্যে সব লেগে যাচ্ছে। এই দেখো সব উল্টে গেছে, আর আমি সোজা করতে পারছি না, ঠিক করতে পারছি না, সব চারিদিকে ছিটিয়ে পড়ে আছে, সব উল্টে গেছে। একবার ফাঁকা সময় করে নিয়ে এগুলোকে গুছিয়ে বাগিয়ে রাখতে হবে, কেননা এই কাজগুলো করতে গেলে একটু সময় নিয়ে কাজ করতে হবে। সব কিছু গুছিয়ে পাখি একটা একটা করে রাখবো। তারপরে এই কুলার টুলারের সব খুলবো। যত সুখ তত কষ্ট, লোডশেডিং হয়ে যাবে বলে এই দিক থেকে ওই দিকে নিজে তার ব্যবস্থা করতে হচ্ছে। তো চলো এটাকে আবার এই যে এটাকে গুছিয়ে নিয়ে আসতে হবে। এই তারটাকে রোজ ওইদিকে দিতে হয়, কেননা লাইন চলে যাবে, চলবে না। ওই জন্য বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমটাও খুব রেখেছে। যে গরম করছে না সেটা নয়, গরম কিন্তু প্রচণ্ড রয়েছে। আর আজকে কিন্তু ভাবছি যে কুলারটাতে জল দিতে হবে, কেননা কুলারের জলটা শেষ হয়ে গেছে, বেশি নেই। চাকা সিস্টেম তো খুব ভালো জিনিসটা, খুব সুন্দর এটা। এই দেখো কুলারের জলটা কিন্তু আর বেশি নেই, এই দেখো একবারে নেমে গেছে, দেখতে পাচ্ছ পুরো জলটা। এখানে কোন কোন মিডিয়াম, লো, হাই সব লেখা আছে, কোনটা কেটে দিতে, কতটা জল দিতে হবে বা না হবে। এই দেখো একবারে লোয়ে চলে গেছে, দেখতে পাচ্ছ জলটা একবারে এখানে চলে এসছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম না যে কিভাবে জলটাকে দিতে হয়, সেটা তোমাদেরকে দেখাবো। এই দেখো এখানে একটা চৌকো বক্সের মতো রয়েছে, এই দেখো এটাকে একটু জোর করে খুলতে হবে, নিয়ে এটার মধ্যে জল দিতে হবে। এই দেখো দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু জল অনেকটাই রয়েছে। এই দেখো মানে ভেতরে যে জলটা বেরিয়ে যাচ্ছে, খারাপ জলটা বা বাষ্প হয়ে যে জলটা বেরিয়েছে, সেটা কিন্তু এই দেখো এখানটাতে জমে রয়েছে। আর এটার মধ্যে পুরো ফুল ভর্তি হবে, এতটা পর্যন্ত, এখান পর্যন্ত চলে আসবে। তারপর এটাকে বন্ধ করে মানে কলটাকে অফ করে দিতে হবে, তারপর ভর্তি হয়ে যাবে। কিন্তু ওভারলোড হয়ে গেলেই পাশ দিকে, এই পাশগুলো রয়েছে, এদিকে কিন্তু প্রচুর জল বেরিয়ে যায়। যখনই দেখি যে ওভারলোড হয়ে গেছে, তখন এদিকে জল বেরিয়ে যায়। এই দেখো তারপর লাগিয়ে দিচ্ছ, এটা একটু জোর করে কিন্তু দিতে হবে। তো এটাকে একটু জোর করে লাগিয়ে দিতে হবে, কারণ হচ্ছে ভালো করে না লাগালে এটা খুলে যাবে। এই দেখো আমাদের ঘাড় নড়ানো টমি, দেখো কি দারুণ না, এটা বাবাই গাজনে কিনেছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি।
ওটা ওর পাপা কিনে দিয়েছে বোধহয়, না দিদুন কিনে দিয়েছেন, ঠিকঠাক বলতে পারছি না, বাবাই বলতে পারবে। এটা কিন্তু সবসময় ঘাটটা নড়িয়েই যায় একটু হাওয়া পেলেই। তো চলো, অনেক কথা হলো। এরপর ও এই চুলটাকে আঁচড়ে নিই, বিছানা টিছানা সব যাই হোক গুছিয়ে বাগিয়ে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি। এরপর চুলটা আঁচড়ে নিয়ে একটু ক্রিম মেখে আমি তারপরে ছাদে যাব। এই দেখো আমি এই সানস্ক্রিনটা মাখি, মুখটা প্রচুর কালো হয়ে যাচ্ছে আর প্রচুর র্যাশ বেরিয়ে যাচ্ছে, ওই জন্য এই সানস্ক্রিনটা মাখি। আর চুলটাতেও ভাবছি আজকে একটু তেল নেবো, চুলটা আজ একটু ধুয়ে দেবো, তো ভাবলাম যে চুলটাতে আজ একটু হালকা করে তেলটা নিয়ে নিতে হবে। দুদিন ধরে চুলটা তেল নেওয়া কিন্তু হয়নি। তো চলো মুখে ক্রিমটা আগে মেখে নিই। সকালে তো অল্প করে তেল নিই, খুব একটা বেশি তেল কিন্তু আমি একদম নিই না, হালকা করেই নিই। আর সকালে একটু নেবো, তারপর ওই 11:30 12টার মধ্যে চুলটাকে আবার কিন্তু ধুয়ে দেবো শ্যাম্পু দিয়ে। আর কি চুল উঠছে, প্রচুর চুল উঠছে। দেখো চুলটা যত লম্বা হয়েছে, এই দেখো কি অবস্থা, কত পাতলা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই দেখো দেখো কত চুল উঠেছে, দেখো প্রচুর চুল উঠছে। এই দেখো এত চুল উঠছে যে বলার নয়। বর্ষার দিনে এমনিতেই চুল উঠে, গ্রীষ্মকালেও চুল উঠে, ঘামে ভিজে যায়, ওই জন্য। আর বর্ষাকালে বৃষ্টির জলে ভিজে যায় হালকা হালকা করে, তো ভিজেই যায়, বাইরে তো বেরোতেই হবে একবার আধবার করে, ওই জন্য কিন্তু চুলটা দেখো। তো হালকা করে অল্প একটু তেল নেবো, বেশি নেবো না। হালকা করে অল্প অল্প করে একটু তেলটা নেবো। তেল নিলে কিন্তু প্রচণ্ড গরম করে, কিন্তু কি করব, তেল তো একটু আধটু নিতেই হবে, না নিলেও নয়, ওই জন্য একটু হালকা করে নিয়ে নিলাম, বেশি আর নিলাম না, এটুকুর মধ্যে নিয়ে নিলাম। এখন তেলটা একটু নেবো, তারপর চান করে ধুয়ে নিলেই, শ্যাম্পু করে নিলেই তো হয়ে যাবে। তেল নিয়ে থাকা হয় না এখন আর অতটা। এই দেখো চুলটা অনেকটাই লম্বা কিন্তু খুব পাতলা হয়ে গেছে, এই দেখো। তো চলো চুলটা তেল নেওয়া হয়ে গেছে, এরপর চুলটা আজকে একটু সিঁদুর করে নিয়ে তারপর আমি ছাদে যাব। ছাদে তো রোজই যাই, তোমাদের তো দেখায় ছাদে জামা কাপড় মিলতে যাওয়া, গোলাপ ফুল গাছে কত ফুটেছে সেগুলো। তো চলো ও চুলটা আঁচড়ে নিই। তো এই দেখো ছাদে চলে এসেছি, ছাদে দেখো কত সব দিয়েছি, দেখো পুরো ছাদ ভরে গেছে। আজকে কিন্তু প্রচুর রোদ দিয়েছে, মানে এখন রোদটা দিয়েছে, জানি না কতক্ষণ থাকবে, যাই হোক যতক্ষণ থাকুক, এগুলো একটু শুকিয়ে গেলে আর কোনো চিন্তা নেই। দেখো পুরো ছাদ ভরে আছে একবারে পুরো, দেখতে পাচ্ছ। এই দেখো আজকে কিন্তু রোদটার খুব জোর দিয়েছে, দেখো সূর্যি মামা, ওই দেখো কি রোদের জোর, দেখো বেশ রোদটা জোর দিয়েছে। সবার ছাদেই কিন্তু দেখছি প্রচুর প্রচুর জামা কাপড় সব দেওয়া রয়েছে। এই দেখো আজ রোদটা কিন্তু এখন আপাতত রোদটা খুব জোর হয়েছে। এই দেখো গাছে একটা ফুল ফুটেছে, দেখো আজ ওয়েদারটা মোটামুটি একটু ভালো রয়েছে, কতক্ষণ থাকবে জানি না, এখন আপাতত রয়েছে। তো চলো এরপর নিচে যাই, নিচে যেয়ে অনেক কাজ আছে, নিচে কাজ আছে অনেক, তারপর তোমার রান্না আছে। তো আমাদের গোসারি আসছে, ওই জন্য আমি বাইরে দাঁড়িয়ে আছি, এদিকে সবজি টবজি কেটে রান্না চাপিয়েছি, গোসারির মালগুলো আসছে, চলো দেখুন। গাড়িটা আসতো না, গাড়িটা খারাপ হয়ে গেছে, আমি আর কি গিয়ে বড় মাল নামাবো, হ্যাঁ এইখানটা নিয়ে চলে ব্যাগটা সমেত এইখানটাতে নিয়ে চলে আসলে ভালো করতে, কারণ পরে পরে যদি যায়।
5টা আছে নয়? চলে গেছে, এগুলো নিয়ে যাবো। এখানে রাখছি, তুমি একটু বসে বসে এখানে। বাবারে, অনেক কিছু আছে। আনা খুব কষ্ট। এই বড় পেটিতে কি আছে গো? খাবে তা কষ্ট হবে না? এটা খুব ভারী। হ্যাঁ, ওরে বাবারে। ব্যায়াম হচ্ছে। চলো 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 চলো। এই, এটা 2 হাতে করে নিয়ে আসছি দুটো। 150 টাকা বেতন। হ্যাঁ, ঠিক বলেছো। দেখো। শেষ? হ্যাঁ, প্রচুর জিনিস আছে। পুরো মাছ কাবারি আছে। হ্যাঁ, মাছ কাবারি। বাবারে, কি গরম। ঠান্ডা চালিয়ে রেখেছি। হ্যাঁ, দেখো সবজি কেটেছি, সব পড়ে আছে। উহ। এই দেখো, এগুলো সব বসে এগুলো এনে রেখেছি। পরে খুলবো, এখন আর খোলার সময় হবে না, কারণ রান্না বান্না আছে। পরে সব খুলে এগুলো বাঁধিয়ে রাখবো। চলো, একটা সুদি। তো চলো, ভাবলাম খুলবো না, তো বর পাগল করে দিচ্ছে খোলার জন্য। তো চলো দেখি কি আছে। এই সোয়াবিনের প্যাকেটটা খুলেছো? হ্যাঁ, এইটা কি আছে? খোলো 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 খোলো। একটা কাঁচি পর কিছু নিয়ে এসো। হাতে করে ছিঁড়ে দাও। হ্যাঁ, এটা তেলটা আছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, না না, হ্যাঁ তেল তেল আছে। ফরচুনগুলো। কোলগেট না, পেপসুডেন্ট। এইটা সিমুন। এটা 1 কিলো নয় তো? না। এটা সুজি, হুম, এটা ধনে, এটা মুসুর ডাল। বেশ খুব সুন্দর কিন্তু জিনিসগুলো দিয়েছে। এটা বেসন, হলুদ, চা পাতা, টাটা টাটা চা, খুব স্বাদের চা, অরহর ডাল, টাটা। এই দেখো, এই চা খেলে মন জুড়িয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে। এই সাবুটা, এই দেখো সাবু, জিরে, অনেকটা জিরে নিয়ে এসেছি তো। দেখো, এটা 5 লিটার তেলটা। খোলো 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 খোলো। আরে খুলছো যখন সবগুলি খুলে দাও না। গ্রোসারি কিছু ফ্রি। তো এই দেখো, সব গোসারি খুলে দিয়েছি। দেখো, আমাদের মাসে 10 কিলো চিনি লাগে। সবাই দেখলো বাক হয়ে যাবে। এই দেখো, এটা 5 কিলো আর এই দেখো 5 কিলো, 10 কিলো চিনি। দেখতে পাচ্ছ? এই দেখো, 10 কিলো চিনি, এই 5 কিলো, আর এই দেখো এই 5 কিলো, 10 কিলো। আর এই যে পার্লেজি বিস্কুট, অনেক কিছু আছে না। সাবান কি, এই দেখো, এই যে 5 কিলো, 5 কিলো নিচে কিচ্ছুই হবে না। এই লঙ্কাটা কিন্তু অনলাইনে সত্যি খুব সুন্দর দেয়, এত সুন্দর ফ্রেশ লঙ্কা। বাবা, এই দেখো 4 প্যাকেট লেস নিয়েছি। এই দেখো, এখানে 3 প্যাকেট আর এই 1 প্যাকেট, 4 প্যাকেট নিয়েছি। তো বাবা স্কুলে গেছে, বাবাইকে দেখা হবে না, ওর পাপাতে আর আমাদের আজকে এই লেসটা আমরা খাবো। চলো খেয়ে খুলি এটা। নাও, কেমন খেতে তুমি দেখো। খুব সুন্দর। নাও, আমি কিন্তু পুরোটা খেয়ে নেবো। এই দেখো, কুলারে জল ভরছি এই সন্ধ্যের দিকে। এই দেখো, নিয়ে এই যে এখানে ভরছি। বাবাই যেও না বাবা,
বাবাই হাত দেবে না, বাবাই খুলে যাবে, তুমি আর হাত দেবে না। বাবাই একবার চলে গেছিল দেখতে। কি করছো বাবা? এদিকে ঘোরো, বলো কি করছো? কুলারে জল ভরছো? অফ করে দিয়েছো, ঠিক আছে, না ভরে নাও।